বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্রিয়েটিভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে ইংলিশ ফর টুডেই ক্লাস 7 ইউনিট 4 লেসন 7 পেজ 39 এবং 14 অর্থাৎ আজকের লেসন 7-এর সম্পূর্ণ সমাধান দেওয়া হবে। সমাধান দেওয়ার আগে তোমরা প্রশ্নগুলো দেখতে হবে। প্রথমে ছবিগুলো ভালো করে দেখে নিতে হবে। এরপর এখানে দুটি প্রশ্ন আছে। হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস? এই প্রশ্নের উত্তরটি দিতে হবে। এই ফ্যামিলি কোথায় বসবাস করে সেটা উত্তর দিতে হবে। বি নাম্বার এক্স দ্য আনসার কোয়েকশন ইন ফেয়ার্স। হোয়াট ডু ইউ সি ইন পিকচার 1, 2, 3, 4, 5 and 6? অর্থাৎ 1 থেকে 6টি এখানে দেওয়া আছে পিকচারে 6টির ঘটনাই উল্লেখ করতে হবে। তারপর সি নাম্বার আমরা ভালো করে পড়ে নিতে হবে বাংলা অর্থ সহ। এখানে রিড দ্য অ্যাবাউট ফ্যামিলি। এরপরে দেখো এখানে ডি নাম্বার একটি লিস্ট দেওয়া আছে, নাজমার লিস্ট এবং জয়নালের লিস্ট। তো এখানে নাজমা যে কাজগুলো করে সেটার একটা স্যাম্পল দেওয়া আছে, 2টি দেওয়া আছে, এখানে একটি দেওয়া আছে। তো বাকিগুলো আমাদের পূরণ করতে হবে। এখানে কন্টিনিউ যে কাজটা করে সে এখানে বসাইতে হবে। তারপরে এখানে এই নাম্বারে একটি টেবিল দেওয়া আছে, এখানে ওয়ার্ড দেওয়া আছে, এখানে মিনিং যেগুলো বোঝাবে এই ওয়ার্ড দ্বারা সেটা আমরা বলতে হবে, ম্যাচিং করতে হবে। এরপরে এক নাম্বার একটি প্রশ্ন উত্তর আছে, প্রশ্ন আছে, উত্তর দিতে হবে। হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিজন হোয়াই মিতু অ্যান্ড নিতু ডু নট গো টু স্কুল? তো তারা দুজন কেন স্কুলে যায় না সেটার উত্তর দিতে হবে। এই উত্তরটি খুবই সৃজনশীল এবং অনেক একটু বড় হবে। তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখো। চলো আমরা এখন উত্তর পর্ব শুরু করি। উত্তর পর্ব শুরু করার আগে যদি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সবার আগে সৃজনশীল ভিত্তিক উত্তর পেতে। এখন আমরা উত্তর পর্ব শুরু করব। প্রথমে ছবিগুলো ভালো করে দেখে নিতে হবে। চলো এখন আমরা প্রথম উত্তর দেই। এখানে যে উত্তরটা আছে হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস, এটা তুমি কোথায় মনে হয় এই পরিবারটি কোথায় বসবাস করে? তো আই থিঙ্ক দ্য ফ্যামিলি ইজ ফ্রম এ রেমোট ভিলেজ এরিয়া। অর্থাৎ রেমোট ভিলেজ অর্থাৎ প্রত্যন্ত গ্রাম এলাকায়। আমি মনে করি পরিবারটি প্রত্যন্ত গ্রাম এলাকার। এটা উত্তরটা এরকম হবে। আর এখানে বি নাম্বার উত্তরটা হচ্ছে এক্স দ্য আনসার দ্য কোয়েকশন ইন ফেয়ার্স। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? অর্থাৎ আমরা প্রথম পিকচার, দ্বিতীয় এবং ষষ্ঠ পিকচারে কী দেখতেছি সেটা বলতে হবে। তো চলো আমরা পিকচারের পাশে আমরা লিখে দিয়েছি। এখানে 1 নম্বর পিকচারে দেখো, এখানে তোমরা ইন দ্য পিকচার 1 এটা শেষে লিখতে হবে। প্রত্যেকটা পিকচারের শেষে আমরা প্রথম পিকচারে শুধু লিখেছি শোজ দ্য হাউসওয়াইফ কুকিং। আমরা দেখতেছি হাউসওয়াইফ কুকিং করতেছে, রান্না করতেছে। অর্থাৎ ইন দ্য পিকচার 1 অর্থাৎ 1 নম্বর পিকচারে গৃহিণী রান্না করতেছে। তো তোমরা যদি এখানে 2 নম্বর পিকচার যদি বলো ফ্যামিলি মেম্বার্স ইটিং রাইস টুগেদার। ইন দ্য পিকচার 2 যেহেতু এটা 2 নম্বর, এখন আমরা এখানে অর্থাৎ ফ্যামিলি মেম্বার ইটিং রাইস ভাত খাচ্ছে টুগেদার একসাথে, এটা বলতে হবে। এরপর আমরা তৃতীয় পিকচারে কি দেখতেছি সেটা বলতে হবে। এখানে দেখো দ্য কার্পেন্টার ক্যারিজ হিজ টুলস ইন এ উডেন বক্স অন হিজ হেড অ্যান্ড গাস টু ওয়ার্ক। অর্থাৎ এই লোকটি এই কাঠমিস্ত্রি যন্ত্রপাতি বহন করতেছে মাথায় করে কাজের জন্য। এখানে আমরা একটা শব্দ হচ্ছে, এখানে একটি শব্দের অর্থ বলে দিতে হবে। টুলস অর্থ আমরা কাজ সম্পাদনকারী যন্ত্রপাতি বুঝাই, তাহলে এখানে টুলস বসাইছি। কিন্তু এখানে ইকুইপমেন্ট অর্থ যন্ত্রপাতি। তো মূল শব্দ যখন আমরা যাব কোনো যন্ত্রপাতি সেটা ইকুইপমেন্ট হবে, কিন্তু এখানে তার যেহেতু যন্ত্রপাতিগুলো তো আলাদা তাই টুলস শব্দটা বসবে, অর্থাৎ কাজ সম্পাদনকারী যন্ত্রপাতি। এখানে আরেকটি মূল শব্দ হচ্ছে, আমরা এখানে ক্যারিজ অর্থাৎ বহন করা, তা মূল শব্দ হচ্ছে এখানে ক্যারি, বহন করা। এটা মূল শব্দটা তোমরা মনে রেখো। এরপরে চতুর্থ ছবিতে দেখা যাচ্ছে ধান মাড়াইতেছে, এটা হবে দ্য পিকচার শোজ এ ওমেন থ্রেসিং
হাদি বাই হ্যান্ড, অর্থাৎ হাত দিয়ে সে ধান মারছে, ধান মারাই করতেছে, অর্থাৎ ধান সংগ্রহ করতেছে, খড় থেকে আলাদা করতেছে। এরপর দেখো দুইজন খেলতেছে। বইয়ের উত্তর হবে মিতু অ্যান্ড নিতু আর প্লেইং, মিতু আর নিতু খেলতেছে। আর টু চিলড্রেন আর প্লেইং, অর্থাৎ এটাও দুজন শিশু খেলতেছে, দুটোটাই উত্তর হবে। তোমরা দুটোটাই লিখতে হবে, যেহেতু সৃজনশীল ভিত্তিক প্রশ্ন উত্তর দিতে হয়। তারপর দেখো এখানে একজন গৃহিণী, একজন হাউস ওয়াইফ কী করতেছে, রাইস অথবা পাডি খড়কুটো থেকে অথবা ময়লা থেকে, ভুসি থেকে আলাদা করতেছে কুলা দিয়ে কুলা দিয়ে ঝেড়ে। তো এটা বলতে হবে হাউস ওয়াইফ ক্লিনিং হাস্ক ফ্রম পাডি, অর্থাৎ ধান থেকে খড়কুটো আলাদা করতেছে, ময়লা তুষ। গৃহিণী ধান থেকে ভুসি অপরিষ্কার করতেছে। এখানে তুমি পাডির জায়গায় রাইসও বসাইতে পারো, ধানও বসাইতে পারো, কোনো ভাত বসাইতে পারো, রাইস, কোনো প্রবলেম নাই। তো এটার একটা সমার্থ পাডি, ধানের একটা সমার্থ শব্দ খড়কুটা, হাস্ক তো খড়কুটার একটা সমার্থ শব্দ সিফ, এই একটি সমার্থ শব্দ তোমরা লিখে দিলাম। এটা হচ্ছে খড়কুটা, ধানের খড়কুটা বা ধানের ভুসি এটা। এরপর আমরা পরবর্তী সমাধান, এখন আমরা এখানে রিড অ্যাবাউট ফ্যামিলি সম্পর্কে যে প্যাসেজটা লেখা আছে সেটা আমরা পড়ব। কিন্তু এখানে যে বি নাম্বার প্রশ্ন উত্তর হচ্ছে ওই যে আমরা ছবিতে যে এই বিষয়গুলো লেখা আছে ছবির পাশে, সেগুলো সবগুলো বি নাম্বারে উত্তরগুলো। তো সবগুলো লিখে দিলে বি নাম্বার উত্তর হয়ে যাবে। পিকচারে যা যা আমরা দেখেছি তা আমরা পিকচারের পাশে লিখে দিয়েছি। তারপর সি নাম্বার হচ্ছে মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নাল আলী লিভ ইন এ স্মল ভিলেজ উইথ দেয়ার ডটার মিতু এজড 7 অ্যান্ড নিতু এজড 5। নাজমা এবং জয়নাল প্রত্যন্ত মানে স্মল একটা ছোটো গ্রামে বসবাস করে। উইথ দেয়ার ডটার, তাদের পাশে কন্যা, তাদের দুজন কন্যা মিতু এবং নিতু 7 বছরের, নিতু 5 বছরের, মিতু 7 বছরের কন্যা রয়েছে। জয়নাল ইজ এ কার্পেন্টার, অর্থাৎ জয়নাল একজন কাঠমিস্ত্রি। এরপরে হি ইজ হায়ার্ড বাই দ্য ভিলেজার টু মেক চেয়ার, টেবিল, ফিরা, লো স্টল অ্যান্ড আদার ফার্নিচার, অর্থাৎ সে গ্রাম্য এলাকায় ভাড়া হিসেবে কাজ করে, ভাড়া হিসেবে নেয় তাকে, চেয়ার বানাইতে, টেবিল বানাইতে, পিড়া বানাইতে এবং আদার ফার্নিচার অর্থাৎ অন্যান্য আসবাবপত্র বানাইতে। এরপরের উত্তর হচ্ছে হি ইজ অলসো asked টু ডু স্মল রিপেয়ার ওয়ার্ক, অর্থাৎ তাকে ছোটোখাটো মেরামতের কাজও করতে বলা হয়। বাট জয়নাল ডাস্ট নট ফাইন্ড ওয়ার্ক এভরিডে, সে প্রত্যেক দিন কাজ পায় না, অর্থাৎ কিন্তু সে প্রতিদিন কাজ পায় না। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, অর্থাৎ তার হাত থেকে মুখ পর্যন্ত বসবাস করতে, বেঁচে থাকতে আর কি। নাজমা ডোজ অল, দেখো নাজমা ডাস্ট অল দ্য ওয়ার্ক অ্যাট হোম ফ্রম মর্নিং টু নাইট। নাজমা এখানে দেখো, অর্থাৎ নাজমা এখানে যেটা বলা হয়েছে, নাজমা ফ্রম মর্নিং টু নাইট, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত ওয়ার্ক করে, কাজ করে। রেইন অর সাইন, অর্থাৎ রোদ অথবা বৃষ্টিতে। সামটাইম সি সিট উইথ মিতু অ্যান্ড নিতু, নিতু এবং মিতুর সাথে বা এখানে দেখো অ্যান্ড টিচেস, অর্থাৎ শিক্ষা দেয়। টিচার অর্থ শিক্ষক, আর টিচেস বা টিচ মূল শব্দ এই হবে না, অ্যাশ বাদ দিলে এখানে যে টিচেস, অর্থাৎ এখানে যে অ্যাশ আছে অ্যাশটা বাদ দিলে টিচ হবে শুধু। টিচ হচ্ছে মূল শব্দ, টিচ হচ্ছে শিক্ষা দেওয়া বা শিখানো। টিচেস দ্যাম বাংলা অ্যান্ড ইংলিশ অ্যালফাবেট, এখানে দেখো ইংলিশ অ্যালফাবেট অ্যান্ড সাম নাম্বারস, অর্থাৎ কিছু বাংলা, ইংরেজি এবং কিছু নাম্বারস অঙ্ক শেখায়। অর্থাৎ সে অবসর সময়ে
বৃষ্টি কিংবা ঝকঝকে বাসার সব কাজ করে এবং মাঝে মাঝে সে মিতু ও ঋতুর সাথে বসে এবং তাদের বাংলা ইংরেজি বর্ণমালা কিছু সংখ্যা শেখায়, নাম্বার শেখায়। এখানে কি কি শেখায় দেখে, এখানে সাবজেক্টগুলো বলা আছে বাংলা, অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালা, নাম্বার, কিছু সংখ্যা শেখায়। দে ডু নট গো টু স্কুল, তারা স্কুলে যায় না, সেটা বোঝানো হয়েছে এখানে। তো নাজমা খুড স্টাডি অনলি আপ টু ক্লাস 5, অর্থাৎ নাজমা শুধুমাত্র ক্লাস 5ম শ্রেণী পর্যন্ত পড়ছে। জয়নাল কুড নট স্টাডি, জয়নাল লেখাপড়া করতে পারেনি, সেটা বোঝাচ্ছে। এরপর আমাদের এখানে ডি নাম্বার যে সমাধান সেটা দিতে হবে। ডি নাম্বার দেখো, প্রথমে কুকস অর্থাৎ সে রান্না করা, ওয়াশ ক্লোথ পোশাক ধোয়া, ক্লিনস দ্য ইয়ার্ড অর্থাৎ উঠান পরিষ্কার করা। তো কন্টিনিউ যেটা করে নাজমা, কন্টিনিউ করে কি, সেটা হচ্ছে কুকস রান্না করে, কন্টিনিউ যেটা করে সেটা করতে হবে। ম্যাক্স স্টোলস অর্থাৎ সে টুলস তৈরি করে। এরপর দেখো ম্যাক্স চেয়ার টেবিল তৈরি করে, চেয়ার টেবিল তৈরি করে। তো ম্যাক্স ফার্নিচার, এখানে তোমরা ম্যাক্স তৈরি করবে, ম্যাক্স শব্দটা নিচে দিতে হবে সেখানে ফার্নিচারের পাশে। ফার্নিচার প্রথমে ম্যাক্স লিখবা, তারপর ফার্নিচার লিখবা, সে আসবাবপত্র তৈরি করে। কন্টিনিউ সে কী করে সেটা বলতে হবে, ম্যাক্স ফার্নিচার, সে কন্টিনিউ ফার্নিচার তৈরি করে। এরপর আমরা টেবিলটা পূরণ করব। টেবিলটা হচ্ছে দেখো, লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, হাত থেকে মুখ পর্যন্ত বাস করা আর কি, বেঁচে থাকা। এখানে লিভ অর্থ বাস করা বোঝাবে না, কিন্তু এখানে যে শব্দটা বাস শব্দটা তোমরা কেটে দিও। লিভ অর্থ এখানে মানে বেঁচে থাকা বোঝাবে। হ্যাঁ, এখানে লিভ শব্দ অর্থ বেঁচে থাকা বোঝাবে, তোমরা মনে রাখো এই বিষয়টা। তো স্পেন্ড অল দ্য মানি ইউ ক্যান আর্ন অন বেসিক নিডস, অর্থাৎ বেসিকত মৌলিক যে নিডস প্রয়োজনীয়, অর্থাৎ মৌলিক প্রয়োজনীয় বিষয়গুলো ফুড অ্যান্ড ক্লোথস, খাবার এবং পোশাক। ইউ ক্যান নট সেভ এনি মানি, অর্থাৎ তুমি এখান থেকে টাকা কী করতে পারবে না, টাকা অবশ্যই তোমার খরচ হবে, সেটা বোঝাচ্ছে, টাকা বাঁচাইতে পারবে না। অর্থাৎ খাবার, যা হাটের অর্থাৎ মাউথ অর্থাৎ মুখ থেকে খাবার তুমি অবশ্যই খেতে হবে। আর এখানে হাত খরচ যেটা, সেটা তুমি এই যে পোশাক ক্রয় করা, মৌলিক যে বিষয়গুলো আছে বেসিক নিডস তো কি প্রয়োজনীয়, নিড তো প্রয়োজনীয় বিষয়গুলো, আর বেসিকত মৌলিক বিষয়, এগুলো তোমরা অবশ্যই খরচ করতে হবে, সেটা বোঝাচ্ছে। তো রেইন অর সাইন, অর্থাৎ 2 নম্বর রেইন অর সাইন, রোদ এবং রোদ্রে এবং বৃষ্টিতে। তো ইন গুড অর ব্যাড ওয়েদার, ইন গুড এবং ব্যাড ওয়েদার এখানে নিজে দেওয়া আছে, ইন গুড অর ব্যাড ওয়েদার। এরপর দেখো অ্যালফাবেট তো বর্ণমালা। তো অল দ্য লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজের লেটার অক্ষরগুলোকে আমরা বর্ণমালা বলি। ইলিটারেট অর্থ নিরক্ষর, ইলিটারেট এখানে টেরেট হবে না, উচ্চারণটা হবে যে ইলিটারেট, নিরক্ষর। তো নিরক্ষরকে সেটা হচ্ছে এ পারসন হু ডাজ নট নাও হাউ টু রিড অ্যান্ড রাইট, অর্থাৎ যে লিখতে এবং পড়তে পারে না সে হচ্ছে নিরক্ষর। নিরক্ষর বলতে আবার সে যে কিছু বোঝে না, জানে না, বিষয়টা এরকম না, তার জ্ঞান অসীম জ্ঞান থাকতে পারে। মানুষ একজন লিখতে না পারলেও, রাইট করতে না পারলেও এবং রিড করতে পড়তে না পারলেও তার অনেক জ্ঞান থাকতে পারে। এরপর আমরা এফ নাম্বার উত্তর দিব। এফ নাম্বার হচ্ছে যে ফার্স্ট ডিসকাস, প্রথমে আলোচনা করো, ইন গ্রুপ ভিত্তিক। দেন রাইট অ্যান্ড আনসার টু দ্য কোয়েকশন, অর্থাৎ প্রশ্নের উত্তরটি দিতে হবে গ্রুপ করে আলোচনা করে। হোয়াট ডু ইউ থিঙ্কস ইজ দ্য রিজন হোয়াই মিতু অ্যান্ড নিতু ডু নট গো টু স্কুল, কেন স্কুলে যাচ্ছে না সেটা বলতে হবে। চলো আমরা সৃজনশীল উত্তরটি দিয়ে দিই। তো এরকম সৃজনশীল উত্তর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করে দেবে, কমেন্ট বক্সে জানিয়ে দেবে ক্লাসটি কেমন হয়েছে। চলো আমরা এখন এফ নাম্বারের সৃজনশীল উত্তরটি দিয়ে দিই। এবার সৃজনশীল উত্তরটি লিখে নিও। তোমরা বাংলা অর্থটা অবশ্যই লিখে নেবেন, আমরা বাংলা অর্থতে ইংরেজির পর বলে দিচ্ছি। মিতু অ্যান্ড নিতু ওয়ার থট বাংলা অ্যান্ড ইংলিশ বাই দেয়ার মাদার অ্যাট হোম, বাড়িতে বাংলা ইংরেজি এবং শিখে, আরেকটা শিখে নাম্বার, ইংরেজির পরে তোমরা লিখতে পারো অ্যান্ড নাম্বার অর্থাৎ সংখ্যা শিখে। দে আর ইয়ঙ্গার, তারা খুবই তরুণ। সো দে ডোন্ট গো টু স্কুল, তাই তারা স্কুলে যায় না। বাট
মিতু ইজ 7 years old, so it times for মিতু টু জয়েন স্কুল। অর্থাৎ মিতুর স্কুলে ভর্তি হওয়ার সময় হয়েছে। 6 years ইজ এ গুড টাইম টু জয়েন ফার্স্ট ক্লাস। অর্থাৎ যখন তোমার 6 বছর হবে, 6 বছর বয়সে প্রথম ক্লাসে ভর্তি হওয়ার ভালো সময়। বাট বিফোর দ্য এজ অফ 6, অর্থাৎ 6 বছর হওয়ার আগেই চিলড্রেন হ্যাভ টু লার্ন দ্য অ্যালফাবেট অ্যান্ড স্পেলিং, অর্থাৎ তাকে বানান এবং বর্ণমালা শিখাইতে হয় 6 বছর আগেই। এখানে বাংলা অর্থ হচ্ছে যে মিতু ও নিতুকে তার মা বাড়িতে পড়ায় বাংলা, ইংরেজি এবং কিছু নাম্বার শেখায়। এরপর তাদের বয়স কম, তাই তারা স্কুলে যায় না। কিন্তু মিতুর 7 বছর, তাই মিতুর স্কুলে ভর্তি হওয়ার সময় হয়েছে। 6 বছর বয়সে প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার ভালো সময়। তবে 6 বছর হওয়ার আগেই বাচ্চাদের বর্ণমালা ও বানান শেখাতে হয়। এটা হচ্ছে উত্তর। তো এরকম উত্তর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দাও। ধন্যবাদ সকলকে।